আজকে আটার কেক বানাচ্ছি, খুবই সিম্পল। এখানে নিয়ে নিলাম 250 ml আটা, 250 ml জ্যাগরি পাউডার, আর দিয়ে দেবো হাফ টিস্পুন অফ বেকিং সোডা। মেজারিংটা খুব ইম্পর্টেন্ট, তো মেজারিংগুলো যাতে মানে ঠিকঠাকভাবে হয়। যারা ভাবছো ট্রাই করবে বা চেষ্টা করবে, তারা মেজারিংগুলো ঠিকঠাকভাবে করবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন অফ বেকিং পাউডার। এই যে 1 টিস্পুন, এগুলো মেজারিং কাপস বলে সার্চ করলেই সব জায়গায় পাওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম, আর এগুলোকে আগে এমনি ড্রাই অবস্থায় একটু মিক্সড করে নেব। তারপর দিয়ে দেবো 250 ml অফ মিল্ক, দুধ। এটা দিয়ে আমি মিক্সড করব, আর চেষ্টা করবে যাতে কোনো জল না দেওয়ার। যদি মনে হয় ঠিক আছে ব্যাটারটা ঠিক থাক, মানে গাঢ় যেটাকে, তো কোনো অসুবিধা নেই, ঠিক থাক, অসুবিধা নেই। আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। এখানে আমি প্রেশার কুকারটা প্রিহিটে বসিয়ে দিয়েছি, কারণ কি কেক বানানো বা বিস্কিট বানানো এগুলোতে প্রিহিটটা মাস্ট, মানে আগের থেকে হিট করতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, যে লবণটা আমি প্রায় ব্যবহার করে থাকি কেক বানানোর সময়। এখানে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, কারণ কি বাটিটাকে আমি ডাইরেক্ট রাখবো না, তো কিছুক্ষণের জন্য প্রিহিটে বসালাম। এদিকে আমি আমার বাটিটা রেডি করে নেব। এই বাটির মধ্যে তোমরা ঘি, অয়েল, বাটার যে কোনো দিয়ে একটু ব্রাশ করে নেবে। দেন এর উপরে দিয়ে দেবে আটা। আটা এতটাই নেবে যাতে তোমাদের যাতে ফেলতে না হয়। এই আটাটা দিয়ে সব জায়গায় ছড়িয়ে নেবে ভালোভাবে, এই যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে নেবে। তারপর ওই যে ব্যাটারটা ঢালা, ওই যে ব্যাটারটা রেডি করা আছে, দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। এর থেকেও কিন্তু গাঢ় হয়, তো যাই হোক এই যে থিকনেসটা এরকম। তো এখানে এই ব্যাটারটা এখন রেডি। এখন আমি এটাকে ওই ট্রান্সফার করে দেবো ওই বাটিতে। তো এই বাটিতে দেওয়ার পর তারপর একটু এয়ার বাবলস মনে হলো, তো এর জন্য আমি ড্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো যাতে না থাকে। আর এখানে সিটিটা প্রেশার কুকারে থাকবে না, মানে সিটিটা খুলে তারপর প্রেশার কুকারে আমি কেকটা বসাবো। কেকটা বসিয়েছি, আর ওভারঅল আমার লেগেছিল 45 মিনিটসের মতন। মাঝখানে এসে একবার চেকও করেছিলাম। তো যাই হোক, পরের লাস্টে দেখলাম যে হয়েই গেছে, কারণ কি নাইফটা যখন ঢুকালাম বার করলাম কিছু ছিল না, তার মানে কি কেকটা ফুললি কুকড। তো এখন আমি বার করে নিচ্ছি, দেখো কেকটা। এটা খুবই হেলদি, মানে আমি কেন বলছি, কারণ কি এর মধ্যে সুগার, ম্যাদাটা নেই। জেনারেলি এগুলোকেই বলা হয় আনহেলদি। তো যাই হোক, এই যে আমি কেকটা করেছি, তো তোমরা যদি ট্রাই করতে চাও ট্রাই করতেই পারো একবার। সো এ দেখো।